আমাদের কলিজার টুকরা ভাই দেশপ্রেমিক উসমান হাদি শহীদ হয়ে গেলেন, ঠিক কিনা? আল্লাহর জন্য শহীদের তামান্না করতেন সবসময়, ঠিক কিনা? আর তাই গোষ্ঠী যারা তাকে হত্যা করেছে তারা যদি তার জানাজার দৃশ্যের দিকে তাকায় তাহলে দেখবে লক্ষ কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু যে গোষ্ঠী তাকে হত্যা করেছে তার জানাজায় 100 মানুষও পাওয়া যাবে না, ঠিক কিনা? এমন দেশপ্রেমিক মানুষ দরকার ছিল, কিন্তু আমরা এমন দেশপ্রেমিক মানুষকে হারালাম। তার মৃত্যুর পরে শত শত প্রশাসন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর বাহিনী তার লাশকে পাহারা দিয়ে নিয়ে যায়। আমার আফসোস আর দুঃখ লাগে, হাদি জীবিত থাকা অবস্থায় যদি তার সেফটি আর নিরাপত্তার জন্য র্যাব দেওয়া হতো, পুলিশ দেওয়া হতো, আর্মি, বিডিআর দেওয়া হতো, তাহলে তাকে জীবন দিতে হতো না। কথা বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন, আপনি যদি আমাদেরকে আসামি ধরতে বলেন তাহলে আপনারা কি কামে আছেন? আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের পেট্রোল পুড়ে, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা গাড়িতে চলেন। তাহলে আপনারা যদি আমাদের সেফটি দিতে না পারেন তাহলে আপনারা নেমে যান। বাংলাদেশের মানুষেরা নিজেদের সেফটির ব্যবস্থা যেভাবে করা দরকার তারা ওইভাবে করবে, ওইভাবে করবে, ওইভাবে করবে। কথা বলুন, ঠিক কিনা? এটা কোনো কথা? এরা আমাদেরকে আসামি ধরার দায়িত্ব দেয়। কলিজার টুকরা ভাইরা, এই জন্য আপনার আমার জীবনও নিরাপত্তাহীনতায়। তাহলে জীবন মরণ কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বন্দেগীও আল্লাহর জন্য। তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ওই নামাজি ধ্বংস হয়ে যাবে যে অলসতা বশত নামাজে দাঁড়ায়, আবার যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে এমন নামাজি হওয়া যাবে কি? বলেন, যাবে? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করা দরকার, নামাজি হবে ইনশা। জোরে বলেন, ইনশা আল্লাহ। আপনি আমি নামাজ আদায় করতে চাই না বলে হুজুর নামাজ পড়লে আয় রোজগার করতে পারবো না, সময় নষ্ট হয়ে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনুল কারীমের সূরা তাহা খুলে দেখুন, 132 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে গোলাম, যদি তুমি নামাজি হও তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন, আপনিও নামাজের উপরে অটল অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আমার কলিজার টুকরা ভাইরা, 2 নাম্বার নামাজের লাভ হলো, যাদের টেনশনের ওষুধ খাওয়া লাগে, আল্লাহর কসম করে বলে যায় 5 ওয়াক্ত নামাজি যদি এরা হয়, আগামীকালকে থেকে টেনশনের ওষুধ খাওয়া লাগবে না। ওয়াদাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন সূরাতুল হিজর 97-98 নম্বর আয়াত, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, হে নবী, কাফির মুশরিক মুরতাদেরা আপনাকে যে টেনশনের মধ্যে ফেলে, আপনাকে যে পেরেশানিতে ফেলে, আপনি যদি 2টা কাজ করতে পারেন তাহলে আমি আল্লাহ আপনার সমস্ত টেনশন এবং পেরেশানিকে দূর করে দিব। 1 নাম্বার, আপনি যদি আপনার রবের নামের তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। 2 নাম্বার, যদি নামাজ আদায় করেন তাহলে আমি আল্লাহ সমস্ত টেনশন এবং পেরেশানি দূর করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, নামাজের 3 নাম্বার লাভ হলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুদের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের 2 অংশে এবং রাতের 1 অংশে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে 3 নাম্বার নামাজের লাভ হলো, যারা নামাজ আদায় করে গুনাহ মাফ করে দেন কে? জোরে বলুন কে? নামাজ পড়া দরকার আছে না নাই? 4 নাম্বার নামাজের লাভ হলো সূরাতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, যারা নামাজি হবে তারা গুনাহ থেকে বিরত থাকবে, ঠিক কি না? তাহলে নামাজি হওয়া দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ার মতো পড়ে, সমস্ত হক আদায় করে যারা নামাজ আদায় করে, ওই নামাজ তাদেরকে সব ধরনের অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কথা বলুন ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইরা, 5 নাম্বার নামাজের লাভ হলো, রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে কার কার মনে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান, একটু নাড়া দেন, একটু নাড়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন বলেন, আমিন। হাত নামান। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ বলেন, যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে যে পুরুষেরা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে মহিলারা ঘরে আদায় করবে, যার যার জায়গায় আদায় করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে মেহমানখানা বানায়া দিবে। তাহলে জান্নাত মেহমানখানা হোক, চাই কি চাই না? তাহলে কলিজার টুকরা ভাইরা, আমি কোরআন এবং হাদিস তালাশ করে নামাজের 17টা ফায়দা পেয়েছি। আজকে মাত্র 5টা শোনালাম, আবার যদি সুযোগ হয় শোনাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে কয়টা শোনালাম? 5টা। 1 নাম্বার টেনশন দূর হয়ে যায়, ঠিক কিনা? 2 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন কে? 3 নাম্বার গুনাহ মাফ হয়ে যায়। 4 নাম্বার অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। 5 নাম্বার জান্নাত লাভ করা যায়, ঠিক কিনা? এখন আসুন, কেউ যদি নামাজ আদায় না করে, কথা বলেন আছে না নাই? নেগেটিভ পজিটিভ দুইটাই তো দরকার। পজিটিভটাই আগে দরকার, কিন্তু আমরা তো একটু ভয় পেয়ে যাবো, এই জন্য আগে পজিটিভটা বললাম। তাহলে সবচাইতে বড় ক্ষতি হলো নামাজ না পড়ার। শুরুতে বলছিলাম 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, বলেছিলাম, মনে আছে কি? সূরা মুদ্দাসসির। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করেছে, কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকর। 1 নাম্বার তারা বলেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না, নামাজ আদায় না করার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এর চাইতে বড় ক্ষতি আমার ভাইরা হতে পারে? 2 নাম্বার ক্ষতি নামাজ আদায় না করার, কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়াতে তো দেখেছে কে কে নামাজ আদায় করছে, কে কে করে নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের কুদরতি চোখ দিয়া বান্দাকে সিজদারত অবস্থায় দেখতে চাইবেন, রুকু অবস্থায় দেখতে চাইবেন, আবার কিয়াম অবস্থায় দেখতে চাইবেন। তখন আল্লাহ প্রথমে ঘোষণা দিবেন, আমার বান্দা আমি একটু দেখতে চাই, তোমরা আমার সামনে রুকু করে একটু আমাকে দেখা। কিন্তু যারা দুনিয়াতে রুকু সেজদা করতো না, এরা কিয়ামতের ময়দানে আর রুকুও করতে পারবে না, সেজদা করতে পারবে না। কথা বলুন ঠিক কি না? রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতে উল্লেখ করলেন, ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন।
যখন তাদেরকে বলা হবে ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ, তোমরা রুকু করো, তোমাদের রব আল্লাহ কে দেখাও তোমাদের রুকু অবস্থা, তোমাদের রব আল্লাহ তোমাদেরকে রুকু অবস্থায় দেখতে চান, তোমরা একটু রুকু করে দেখাও। আল্লাহ নিজেই উত্তর দিয়া দেয় লা ইয়ারকাউন, তারা কিয়ামতের ময়দানে রুকু করতে পারবে না। আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমানের আওয়াজ দিয়ে গলা উঁচু করে বলুন নাউজুবিল্লাহ।